আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদ থেকে, একটা অভ্যুত্থানের মধ্য থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের যে ট্রানজিশন, সেই ট্রানজিশনে যাওয়ার জন্য কাজ করছি। অনেক কাজ ইতিমধ্যে হয়েছে। ইতিমধ্যে আপনার রাষ্ট্র সংস্কারের জন্যে যে বিষয়গুলো এসছে সেগুলোর মধ্যে অনেকগুলো দলগুলো একমত হয়েছে, অনেকগুলো একমত হতে পারেনি, এবং নির্বাচনের একটা তারিখও ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা আমাদের যারা একসাথে আমরা রাজনীতি করেছি, আন্দোলন করেছি আপনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা আমরা 31 দফা একটা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। সেই 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু আজকে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে সমস্তগুলোই সেখানে আছে। সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকেই, কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সংস্কার করার জন্যে সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মাঠের মানুষ। তারপরেও তো সেটা আমরা উই হ্যাভ অ্যাকসেপ্টেড। ৭৫ সংখ্যানুপাতিক ভোট, প্রতিনিধিত্ব, এটা বুঝতে হবে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? আমরা তো এই জন্যেই, আমাকে অনেকে আপনারা সেই সময় প্রশ্ন করেছেন, বলেওছেন, এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম। আমি বলেছিলেন আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতে চান, আর কিছু না। তার কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা। বন্ধুগণ, সুযোগ বারবার আসে না। বাংলাদেশের দুর্ভাগ্য, অনেকবার সুযোগ এসছে, বাংলাদেশের মানুষই তা অর্জন করেছে। আবার এই বাংলাদেশের মানুষের হাতেই, কথিত মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে। আমরা গোটা জাতি শেখ মুজিবের পেছনে পাগলের মতো ছুটেছিলাম, মরনা ভাসানী পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলেন। সেই শেখ মুজিবুর রহমান জাতিসংঘে চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছিলেন। অস্বীকার করার উপায় আছে? ঠিক একইভাবে পরবর্তীকালেও আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে।